আমাদের দাদাভাই অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি ছেলেকে নিয়ে দেখো এখানে এসেছে। তো ছেলে একটা আংটি নেবে বায়না করছিল। তো এইখানে অনেক রকম আংটি দেখাচ্ছিল, পছন্দ হচ্ছে না। তো চলো ভাবছি ওদের কিছু খাইয়ে নিয়ে আসি আগে। তো এই যে দেখো দুজনাই এগ রোল খাচ্ছে, এক জায়গায় বসিয়ে দিয়েছি যে তোরা বসে বসে আগে খেয়ে নিয়ে তারপর কেনাকাটা হবে। তো চলো একটু মন্দিরটাও তোমাদের একটু ঘুরিয়ে নিই। তো এখানে দেখো পুজো হচ্ছে, যে যখন আসছে পুজো দিচ্ছে। তো এখানে সবসময় দেখো পুজো হচ্ছে। আর নিচে দেখো ভিড় তেমন একটা নেই গো। মেয়ে তো টক জিনিস মানে ফুচকাটা খেতে প্রচুর পছন্দ করে, আমার তেমন একটা ভালো লাগে না। তো তাও মেয়ে বললো, জোর করে আমি একটা খেয়ে নিলাম। আর এদিকে ছেলেকে দেখো একটা বায়না শেষ নেই, এই নেবো ওই নেবো, এটাও একটা বায়না বলতে পারো। তাই দেখো ছেলে এখানে দেখো কি করছে, দেখো আর তোমার দাদাভাই যে দাঁড়িয়ে আছে, আর এই পাশেও দেখো একটা দোলনা বলতে পারো। আর মেয়ে দেখো কি করছে, হাতে মেহেন্দি পরবে আর কি। তো ওই যে মেহেন্দি পরে নিচ্ছে। তোমার দাদাভাই আর আমি অপেক্ষা করছি যে কখন ছেলে মানে নেবে আসবে। ওই যে ওইখানে আছে, আমার পেছনেই আছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে লাফাচ্ছে। তো চলো ভালো করে যাবে। তো দেখো মেয়ে পড়তে চলে গেল, রাস্তা পুরো ফাঁকা, এখন সবে 6টাও বাজেনি এখন। ওই যে মেয়ে চলে গেল পড়তে, ওই যে অনেকটা চলে গেল। তো মেয়ে দেখো পড়তে চলে গেল, আর ওই যে একটা কুল গাছ দেখতে পাচ্ছ অনেকটা দূরে আছে। তো দেখো আমি কাছে চলে এসেছি, কাছে দেখা যায় কুল গাছটা প্রচুর কুল হয়েছে, আর নিচে দেখো অনেক কুল পড়ে আছে। তো ভাবছি দুটো কুড়িয়ে নেবো। আগের দিন দিদিভাই বলেছিল এখানে কুল পড়ে থাকলে নিয়ে যাও, তো আমি খানিকটা এনেছিলাম। তো চলো আমি দুটো কুড়িয়ে নিই আগে কুল, তারপর আমি ঘরের ভেতরে যাব। এই দেখো আমি কুল কুড়িয়ে নিয়েছি। তো চলো আগের দিনে কুলের সঙ্গে এই কুলগুলো আমি মিশিয়ে দিই। দেখো এই যে কুলগুলো আমি অল্প অল্প করে কুলগুলো জড়ো করি, এইগুলো রোদে শুকিয়ে নেবো। আর এই যে অনেকটাই লাল লাল হয়ে গেছে। আর এই যেমন আঁচলে দেখো, এই যে চলো আমি ঢেলে নিই। তো এইগুলো টাটকা কুলের দেখতে পাচ্ছেন। তো দেখো গাছটায় প্রচুর পরিমাণে কুল ছিল। আর এই যে বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর মেয়ে পড়তে যাবে, তো চলো দেখাবো। মেয়ের অনেকটা দেরি হয়ে গেছে, তো মেয়ে সবার প্রথমেই ওঠে। আর এদিকে দেখো মুরগিগুলো প্রচুর পরিমাণে চেঁচাচ্ছে। আর ছেলে কী করছে চলো আমি আজকে মেশিনে বসবো, অনেক দিন পর মেশিনে বসবো। মেশিনে সেলাই করতে আছে, আর কি সেলাই করবো জানো তো, দেখাচ্ছি তোমাকে। তো ওই যে দুটো কাপড় আছে, একটা আঁচল সেলাই করবো, পাড় বসাবো, আর একটা হচ্ছে নিচু করবো। এখনও পাড় আনা হয়নি, তো পাড়টা আনলে তারপরে আমি এই কাজটায় হাত দেবো। তো তোমার দাদাভাই বললো দুদিন এখন দেরি হবে। তো যাই হোক, তো আজকে যদি নিয়ে এসে দেয় তাহলে বসাবো, নাহলে হয়তো অন্যদিন বসাবো। আর চলো আমি পেয়েছি, এটা হচ্ছে একটা মেডেল, কাবাডি খেলার জন্য দিয়েছে। আমরা ফাইনালে খেলিনি, ফাইনালে যারা খেলেছে তাদেরকে স্পোর্টসে দিয়ে দিয়েছিল, আর আমরা আগে খেলেছিলাম ওই জন্য আমাদের পরে দিয়েছে। কি হয়েছে মানে খেলেছি, যারা খেলেছে তাদের সে দিয়েছে। হ্যাঁ, আর কে পেয়েছে? আমি, আইসানি, সৌমি, প্রীতি আর আর ইয়ে সুরভি মানে নেয়নি। তো তোমার দাদাভাই একটু বেলাবেলি গেছে, বললো আমি একটু সেলুনে যাব, চুল দাড়িগুলো একটু কাটবো। তো যাই হোক তোমার দাদাভাই সেলুনে গেছে, কারণ হচ্ছে কালকে মেলা, একটু চুল দাড়িগুলো বেশ ভালোভাবে বললো আমি কেটে আসি আর কি। তারপর আমি আগের দিন আমাদের পাড়াতে জানো তো রাশন তুলতে গেছিলাম, সেখানে আমার হাতে লিঙ্ক হয়নি, তাই তোমার দাদাভাই এখানে এসেছে লিঙ্ক করাতে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ। তো তারপরে সন্ধেবেলায় সবাই মিলে মেলা দেখতে যাব। তো এই যে মেলাতলায় চলে এসেছি, একটু বেলাবেলি বলতে একটু সন্ধে গায়ে গায়ে। তো তেমন একটা ভিড় নেই, মেলার দোকানে দেখছি আর কি, দোকানপাতি সেরকম বসেছে, লোকজনের ভিড় নেই। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এই যে মেলাতলায় ঢুকে পড়েছি। তো এইদিকে দেখো দলে দলে লোক আসছে। তো
তো চলো প্রথমে আগে মায়ের দর্শন করে নিই, মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো মায়ের মন্দির, আর এখানে সকাল থেকেই পুজো হয়, সন্ধ্যে রাত অবধিও যে যখন আসে পুজোটা হয়। আর এই দেখো এদিকটা বেশ ফাঁকা দেখতে পাচ্ছ, সকালের দিকে ভিড়টা একটু বেশি থাকে। আর এই দেখো পুজো হচ্ছে, তো যে যখন আসে পুজো দেয়, পুজো সবসময় হয়। তো দেখো আমার মেয়ে এই যে এবার বাইরে যাবে, তো জুতোটা পরে নিচে, যেহেতু মন্দিরে ঢুকেছিল বলে জুতো পরে ঢুকতে নেই। তো বাইরেটা দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে, আর এখানটায় পুজো যাদের মানত থাকে পাঁটা দিয়ে পুজো দেয়। তো এই যে মন্দির, আমরা চলো এবার একটু ঘুরে নেব, মেলায় কি কি আছে দেখাবো চলো। তো এখানে দেখতে পাচ্ছ ছোটো বাচ্চাদের সমস্ত কিছুই আছে, মানে যে যেরম বায়না করবে। তো এইগুলো দেখে না আমাদের বেশ ছোটোবেলাকার কথা মনে পড়েছে। আগে যখন আমরা মেলা খেলায় যেতাম না, তখন এইগুলো থাকলে মা বাপের কাছে বায়না করতাম। আর সেরকম হয়েছে আমাদের ছেলে মেয়েরাও, মানে মেয়ে এখন খানিকটা বড় হয়ে গেছে। তো দেখো এই যে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি, ফুচকা তো আমার মেয়ের ভীষণ প্রিয়, আর টক জিনিসটা ভীষণ পছন্দ করে, আমার অতটা ভালো লাগে না। ফুচকা খাওয়ার পর দেখো ওরা এগ রোল দুজনকে দুটো কিনে দিলাম, তো ওরা বসে বসে খেয়ে নিচ্ছে। তারপর আমরা মেলাটা বেশ ঘুরে নেব। তো এই যে দেখতে পাচ্ছ মেলায় দেখো লোকজন যতটা সন্ধে বাড়ছে আর লোকজনেরও ভিড় হচ্ছে। আর এই যে মন্দিরের পাশ দিয়ে দেখো অনেক দোকানপাতি বসেছে, ওই যে দেখতে পাচ্ছ। তো ছেলে বায়না করছিলো যে আংটি নেবো, তো অনেক দোকান ঘোরা ফেরার পর তা ফাইনালি একটা দোকানে এলাম। এখানে মেয়েও বললো আমি একটা আংটি নেবো, তো এখানে দেখছি পছন্দ সেরকম হচ্ছে না, তো ভাবলাম চলো আমি একটু অন্য দোকানে যাই। এখানে গিয়ে বেশ মঙ্গলসূত্র কানের হারগুলো বেশ ভালোই লাগছিলো, তো অতটা কেনার ইচ্ছে আমার ছিল না, মেলাতলার জিনিস অতটা ভালো লাগে না। তো অনেক দোকান ঘোরার পর দেখো তোমার দাদাভাই এখানে ছেলেকে এনেছে, যে এখানে যদি কিছু পছন্দ করতে পারিস তাহলে কর। তো আংটি নেবো, তো আংটিই নেবো। তো এই দেখো ছেলে বসে আছে, ওকে দেখাচ্ছে, মেয়েও একটা নিয়েছে। তো ছেলে একটা বায়না করছিলো নেবো বলে, তারপর দেখো আরও বায়না, দেখো এটাও একটা বায়না। এই যে ওই যে একজন এখানে লাফাচ্ছে, তো সে ওটা করবে, তো প্রচুর বায়না ধরছিলো বাপি আমিও লাফাবো এখানে। তো যাই হোক খুব একটা ছোট নয় যে বায়না করছে, তো ইচ্ছা হলো তো যাক করুক, ওর এটা তো ছেলে মেয়েদেরই মানে একটা আনন্দ, মেলা খেলা, তাছাড়া আর কী বলো। তো বেশ ভালো লাগছে। তো ওই যে দেখতে পাচ্ছ যে এত জোরে লাফাচ্ছে, পাশে একজন দেখতে পাচ্ছ, আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছে। আর ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে বললো মা ওই যে দেখো নৌকাটার মধ্যে দেখো দোলনাটা বেশ ভালো লাগছে। তাই আমি বললাম তাহলে তুই বসবি? তো বললো না মা আমি এখন বড় হয়ে গেছি, আমি বসবো না। তো যাই হোক মেয়ের একটু ইচ্ছা হচ্ছিলো মনে হলো, তো বলতে পারলো না। তোমার দাদাভাই ভীষণ পরিমাণে ভয়, ওই এক সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে। তো এই দেখো মেয়ে দাঁড়িয়ে আছে আমার পাশে, আর তোমার দাদাভাইয়ের আমি অপেক্ষা করছি কখন ছেলের হবে। তো ছেলে তো আমার পেছনে আছে দেখতেই পাচ্ছ, তো ছেলের জন্য দাঁড়িয়ে আছি। আর আসার পথে তো মেয়ে বললো মা হাতে মেহেন্দি পরবো, তো এখানে দেখতে পাচ্ছ অনেকে মেহেন্দি পরছে, ওরও খুব ইচ্ছে হলো মা পরবো। তো ইচ্ছা হলো, আর ছেলে যেরকম বায়না হচ্ছে মেয়েরও হচ্ছে। তো এই দেখো মেয়ে দেখো একটা গোলাপ ফুল নিয়েছে, তো ওর মধ্যে যে লাভ লেখা আছে বুঝতে পারিনি, কারণ হচ্ছে স্কুলে গেলে না বন্ধুরা প্রচুর পরিমাণে ওকে রাগাবে, কারণ ও বুঝতে পারেন যে আমাকে ওই কাকুটা এইরকমভাবে একটা লাভভাবে আমাকে একটা মেহেন্দি পরিয়ে দেবে। তো যাই হোক যা হয়েছে হয়েছে। তো দেখো এবার মেলাতলা অনেকটাই রাত হয়ে গেছে, মানে কখন সময়টা কেটে গেছে বুঝতেই পারিনি। আর দেখো মেলাতলায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কেনাকাটা, তারপর দেখো বাড়ি ফিরবো। তো দেখো আমরা চলো বাড়ি যাই। তো পাঁপড় খেতে খেতেই আমরা চলে এলাম, এই যে তোমার দাদাভাই ছেলেকে নিয়ে যাচ্ছে, আর মেয়ে আর আমি এই দেখো দুজনে একসঙ্গেই আছি। তো অনেক ঘোরাফেরা হলো, চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা।